This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, মহাকুম্ভে যাওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড় হবে এটা তো জানা ছিল, তারপরে প্রশাসন কেন সতর্ক হলো না? ক্রাউড ম্যানেজমেন্ট সেটা কোথায়, সেই সিস্টেম কোথায়? এখানে যখন 14 এবং 15 নম্বর স্টেশনে অলরেডি দুটো ট্রেন ছিল, তারপরে 16 নম্বর স্টেশনে সেই ট্রেন এলো কি করে, মানে সেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সেটার জন্য একটা ভিড় ঠাসাঠাসি, এই পরিস্থিতি হলো কেন? দেখো, রেলের ভূমিকা নিয়ে এই মুহূর্তে স্পষ্টভাবে প্রশ্ন উঠছে। তার কারণ রেল যেভাবে পুরো ক্রাউড ম্যানেজমেন্ট করছে, অর্থাৎ এই ধরনের রিলিজিয়াস ফেস্টিভ্যালের সময় যারা পুণ্যার্থীরা যায়, এই ধরনের ভিড় ম্যানেজ করার জন্য কিন্তু স্পেশাল এসওপি রয়েছে, কিন্তু সেই এসওপি এক্ষেত্রে একদমই মানা হয়নি। এবং যারা নিউ দিল্লি স্টেশন দিয়ে রেগুলার যাতায়াত করেন, এই সমস্যা কিন্তু বরাবরই দেখা যায় যে হঠাৎ করে অ্যানাউন্স করা হয় যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কথা, কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবং একাধিক জায়গাতে দেখা যায় যে এসকালেটর সেটা বন্ধ রয়েছে, লিফট বন্ধ রয়েছে, এবং স্বাভাবিকভাবেই সবাই সিঁড়ির দিকে ছুটতে থাকে। এই যে হুড়োহুড়ি দৌড়দৌড়ির যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু প্রায়শই ঘটতে থাকে। এখনো পর্যন্ত রেলের কাছ থেকে যে খবর আমরা পাচ্ছি যে মাত্র কয়েক ঘন্টায়, দুর্ঘটনা ঘটার কয়েক ঘন্টা আগে থেকে মোট 1500 জেনারেল টিকিট বিক্রি হয়েছে। যখন 1500 জেনারেল টিকিট মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিক্রি হচ্ছে, তখন যে ক্রাউড একেবারে আনকন্ট্রোলেবল হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে ভিড় চলে গিয়েছে, সেই তথ্য কিন্তু রেলের কাছে অন্তত টিকিট বিক্রির পরিসংখ্যান অনুযায়ী ছিল। কিন্তু তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে খবর আমরা পাচ্ছি যে 14 নম্বর প্ল্যাটফর্মে যখন প্রয়াগরাজ এক্সপ্রেস ঢোকে, সেই সময় 12, 13 এবং 14তে প্রচুর যাত্রী দাঁড়িয়েছিল। তার কারণ স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী দুটোই লেট ছিল, এবং দুটি ট্রেনের যাত্রী তারা আগে থেকেই দাঁড়িয়েছিল। ফলত এক্ষেত্রে এই ধরনের ঘটনা কেন ঘটলো, সেটা সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং বিরোধীরা তারা সরাসরিভাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তারা দায়ী করছেন। সংসদের অভ্যন্তরে আমরা প্রয়াগরাজের যে পদপিষ্ট হওয়ার ঘটনা, তা নিয়ে বিরোধীদের সরব হতে দেখেছি। এবার সরাসরিভাবে রেল মন্ত্রী পদত্যাগ দাবি করছে বিরোধীরা। স্বাভাবিক জ্যোতির্ময়, এই নিয়ে তো প্রশ্ন উঠবে এবং এই নিয়ে রাজনীতি হবে, সেটা হচ্ছে। কিন্তু প্রশ্ন বারবার করে যে জায়গায়, সেটা হচ্ছে যে এতবার করে যখন সকলেই জানতো, সকলেই জানেন, এবং প্রশাসনের একটা কোথাও গাফিলতির কথা সামনে আসছে, কারণ এত মানুষের ভিড় হবে জানার সত্ত্বেও কেন ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেমটা গাফিলতি দেখা গেল? প্রশ্ন সেটাই থাকছে। দেখুন, দুর্ঘটনার সময় 14 নম্বর প্ল্যাটফর্মে পাটনাগামী ট্রেন এবং 15 নম্বর প্ল্যাটফর্মে জম্মুগামী ট্রেন দাঁড়িয়েছিল। এই দুটি স্টেশনে যাওয়ার ফুটওভার ব্রিজে যাত্রীরা পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে, বলছেন সিপিআরও হিমাংশু উপাধ্যায়। इस समय यह दुखद घटना घटित हुई। उस समय नई दिल्ली रेलवे स्टेशन के प्लेटफॉर्म नंबर 14 पर पटना की ओर जाने वाली मगध एक्सप्रेस और प्लेटफॉर्म नंबर 15 पर जम्मू की तरफ जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इस दौरान फुटओवर ब्रिज से 14 नंबर और 15 नंबर प्लेटफॉर्म की तरफ आने वाली सीढ़ियों पर पैसेंजर के फिसल कर गिरने से उनके पीछे के कई यात्री इसकी चपेट में आ गए और यह दुखद घटना घटित हुई। इस हादसे की उच्च स्तरीय कमेटी द्वारा जांच की जा रही है। নয়াদিল্লি রেল স্টেশনে বিপর্যয়ে শোক প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। পদদলিত হয়ে প্রাণহানির খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এক্স মাধ্যমে লিখেছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নয়াদিল্লি রেল স্টেশনে বিপর্যয়, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সরকারি আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করছেন, এক্স মাধ্যমে মোদি লিখেছেন। এদিকে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেল ও সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল। এই ঘটনায় রেলের ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাই ফের প্রমাণ করল। প্রয়াগরাজে যাওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড়ের কথা জানত প্রশাসন। আরও ভালো ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। সরকারকে নিশ্চিত করতে হবে যেন অব্যবস্থা ও গাফিলতির জন্য একজনেরও মৃত্যু না হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর।